অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর গত ১৭ মাসে এক ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি এবং ভেঙে পড়া শাসন ব্যবস্থা থেকে মুক্তি পেয়েছে গোটা দেশ। ডক্টর ইউনূসের জনপ্রিয়তার রেটিং বর্তমানে ৭০% ওপরে এবং ইতিহাস ডক্টর ইউনূসকে একজন সফল নেতা হিসেবেই চিরস্মরণীয় করে রাখবে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা মুখোমুখি হয়ে এমনটাই বলেন প্রেস সচিব শফিকুল আলম। সাক্ষাৎকারের শুরুতেই সাংবাদিক শ্রীনিবাসন জৈন প্রশ্ন তোলেন, কেন ডক্টর ইউনূস বা অন্য মন্ত্রীরা সাক্ষাৎকার দিতে রাজি হননি? শফিকুল আলম উত্তর দেন, সরকার এখন সম্পূর্ণভাবে নির্বাচনের দিকে মনোনিবেশ করেছে। তারা এমন কিছু বলতে চান না যা নতুন কোনো বিতর্কের জন্ম দেয়। রিপোর্টার, ডেইলি স্টার সহ বিভিন্ন মিডিয়া হাউসে হামলা এবং প্রকাশ্যে দিবালোকে হত্যার কথা উল্লেখ করে প্রশ্ন করেন, সরকার কি আসলেই নিয়ন্ত্রণে আছে? শফিকুল আলম সাফ জানিয়ে দেন, সরকার পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। মিডিয়া হাউসে হামলাকারীদের মব আখ্যা দিয়ে তিনি জানান, অনেককে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত চলছে। তবে সরকারের ভেতরে কোনো চরমপন্থী উপাদান থাকার অভিযোগকে তিনি প্রত্যাখ্যান করেন। সাংবাদিক শ্রীনিবাসন জৈন আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা অগণতান্ত্রিক কিনা এই প্রশ্নের জবাবে শফিকুল আলম অত্যন্ত কড়া প্রতিবাদ জানান। তিনি বলেন, আওয়ামী লীগের কর্মীরা সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছে, তারা একটি খুনি বাহিনীতে পরিণত হয়েছিল। শফিকুল আলম পরিষ্কার করেন, আমরা দল নিষিদ্ধ করিনি, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছি। যারা শত শত তরুণের প্রাণ নিয়েছে তাদের রাজনৈতিক অধিকার দেওয়ার প্রশ্নই আসে না। ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে নিয়ে শফিকুল আলম জানান, হাসিনা ভারতে বসে তার সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দিচ্ছেন, যার প্রমাণ সরকারের কাছে আছে। তিনি দৃঢ়তার সাথে বলেন, ভারত বাংলাদেশের মধ্যে চুক্তি রয়েছে এবং একজন গণহত্যাকারী হিসেবে হাসিনাকে ফেরত পাঠাবে ভারত। এ ব্যাপারে সরকার যথেষ্ট আত্মবিশ্বাসী। ঈশিতা আক্তার, সময়ের আলো।